হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। আজকে আমরা ধ্রুবচরিত গ্রন্থ থেকে ধ্রুব মহারাজের জন্য দিব্য রথের আগমন হয়েছিল সেই পাঠটা আজকে আমরা করব। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব মহারাজের জন্য দিব্য রথের আগমন। ধ্রুব মহারাজ দেখতে পেলেন একটি সুন্দর বিমান 10 দিক আলোকিত করে আকাশ থেকে নামছে, যেন পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নেমে আসছে। তিনি লক্ষ্য করলেন সেই বিমানে 2 জন অতি সুন্দর বিষ্ণু পার্শ্বদ রয়েছেন। তারা চতুর্ভুজ এবং তাদের অঙ্গক্রান্তি শ্যামবর্ণ। তারা কিশোর বয়স্ক, তাদের নয়ন পদ্মের মতো অরুণ বর্ণ। তাদের পরশে সুন্দর বসন, মাথায় মুকুট, কণ্ঠে হার, বাহুতে অঙ্গদ, কর্ণে কুণ্ডল ইত্যাদি বহু রকমের অলঙ্কার। ধ্রুব মহারাজ বুঝতে পেরেছিলেন তারা ভগবানের পার্ষদ, কিন্তু তাদেরকে স্বাগত জানাবার কথা তিনি ভুলেই গেলেন। তাই কেবলমাত্র করজোড় প্রণতি জানিয়ে ভগবানের নাম উচ্চারণ করেছিলেন। ধ্রুব মহারাজ সর্বদাই ভগবান শ্রীহরির পাদপদ্ম চিন্তায় মগ্ন ছিলেন। তার হৃদয় সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণ ভাবনাময় ছিল। সেই দুই ভগবত পার্ষদ নন্দ ও সুনন্দ তখন ধ্রুব মহারাজকে বলতে লাগলেন, হে রাজন, আপনার কল্যাণ হোক। আমরা আপনাকে যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনি যখন মাত্র 5 বছর বয়সের বালক ছিলেন, তখন আপনি কঠোর তপস্যা করেছিলেন এবং তার ফলে আপনি ভগবানকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন। আমরা জগৎ স্রষ্টা ভগবানেরই প্রতিনিধি। আপনাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে নিযুক্ত হয়ে আমরা এখানে এসেছি। স্বর্গ জয় বৈকুণ্ঠ লোক আপনি তপস্যা দ্বারা জয় করেছেন। মহান ঋষিগণ এবং দেবতাগণও সেই পদ প্রাপ্ত হন না। আমরা যে স্থানে আপনাকে নিয়ে যাব সেই ধাম কেবল দর্শন করার জন্য সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্র ওই স্থানকেই নিরন্তর প্রদক্ষিণ করে। আপনি আসুন, সেখানে যাওয়ার জন্য আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধ্রুব মহারাজ, আপনার পূর্বপুরুষেরা অথবা অন্য কেউ সেই চিন্ময় লোক কখনোই প্রাপ্ত হননি। সেই স্থান বিষ্ণুলোক নামে পরিচিত। সেখানে শ্রী বিষ্ণু স্বয়ং বাস করেন। এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের অধিবাসীর দ্বারা সেই স্থান পূজিত হয়। দয়া করে আপনি আমাদের সঙ্গে আসুন এবং সেখানে নিত্যকাল বাস করুন। হে ধ্রুব মহারাজ, এই অদ্বিতীয়টি বিমানটি সর্বজীবাত্মার শিরোমণি। এটি ভগবান পাঠিয়েছেন। এই বিমানে আপনি আরোহণ করবার সম্পূর্ণ যোগ্য।
বৈকুণ্ঠ দূতের সুমধুর বাণী শ্রবণ করে ধ্রুব মহারাজ পূর্ণ স্থান সমাপন করলেন। উপযুক্ত আভরণে ভূষিত হলেন, নিত্য মাঙ্গলিক কীর্ত সম্পন্ন করলেন। তারপর সেখানে উপস্থিত মহর্ষিদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাদের আশীর্বাদ করলেন। তার জন্য দিব্য বিমান অপেক্ষা করছিল। বিমানে আরোহণ করবার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে প্রদক্ষিণ করলেন এবং বিষ্ণু পার্শ্বদের প্রণতি নিবেদন করলেন। সেই সময় ধ্রুব মহারাজের রূপ তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠল। তিনি সেই দিব্য বিমানে আরোহণ করলেন। সেই বিমানটি ছিল বিশাল একটি গৃহের মতো। বিমানটিতে আরোহণ করার সময়ে মূর্তিমান মৃত্যুকে তিনি দেখতে পেলেন। তাকে অগ্রাহ্য করে তার মাথায় পা দিয়ে ধ্রুব মহারাজ সেই দিব্য বিমানে আরোহণ করলেন। সেই সময় আকাশে দুন্দুভি, মৃদঙ্গ, পণব বাজতে লাগলো। গন্ধর্বগণ গান গাইতে শুরু করলেন। অন্যান্য দেবতারা ধ্রুব মহারাজের ওপর পুষ্প বৃষ্টি করতে লাগলেন। বিমানটি যখন ছাড়তে যাচ্ছিল তখনই ধ্রুব মহারাজ তার মাতা সুনীতির কথা স্মরণ করলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার দুঃখিনী জননীকে ফেলে রেখে আমি কি করে বৈকুণ্ঠ লোকে যাব। সেই সময় বিষ্ণু পার্ষদ নন্দ ও সুনন্দ ধ্রুব মহারাজের মনের কথা জানতে পেরে তাকে দেখাতে লাগলেন, ওই দেখুন আপনার মাতা সুনীতি দেবী আমাদের সামনের বিমানটিতেই সেখানে যাচ্ছেন। সেই ব্যাপার দেখে ধ্রুব মহারাজও বেশ খুশি হলেন। সুনীতি দেবী তার পুত্রের যথার্থ মঙ্গল বিবেচনা করে 5 বছর বয়স থেকেই পুত্রকে পারমার্থমিক উপলব্ধির জন্য তপস্যা করার শিক্ষা দিয়েছিলেন। সুনীতি দেবীর শিশুপুত্র ধ্রুবকে শিক্ষা দিয়েছিলেন, ভগবানের কৃপা লাভ করতে পারলে সমস্ত অসম্ভব সম্ভব হয়, সমস্ত দুঃখের সমাধান হয়, মানুষ ভাগ্যবান হয়, হৃদয়ের সমস্ত কলুষতা বিদরিত হয়। সুনীতি দেবী পাঠিয়েছিলেন তার শিশুপুত্রকে পরমেশ্বর ভগবানের অন্বেষণ করতে। ভগবান কৃপাপ্রাপ্ত ধ্রুব মহারাজের মাতা সুনীতি দেবীও বৈকুণ্ঠগামী। পুত্রের পুরোভাগে বৈকুণ্ঠ জগতে যাত্রা করার পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন। সন্তানকে ভক্তরূপে গড়ে তোলার এই সুফল ভক্ত পুত্রের চিন্তা করতে করতে মাও মহা সদ্গতি লাভ করলেন। লোকে অভক্ত পুত্র পৈত্রের চিন্তা করতে থাকে, তাতে জীবনের অন্তিমে এইরকম সৌভাগ্য কখনোই লাভ করবে না। অন্তরিক্ষ দিয়ে যাওয়ার সময় ধ্রুব মহারাজ ক্রমশ সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলি দেখতে পেলেন। তার ওপর পুষ্প বর্ষণকারী দেবতাদের দেখতে পেলেন। বিভিন্ন বিমানে বিচরণকারী দেবতাদেরও দেখতে পেলেন। ক্রমশ সপ্তর্ষি মণ্ডল অতিক্রম করে এক আনন্দময় লোকের দিকে ধ্রুব মহারাজের বিমানটি চলতে লাগলো। হরি বল, রাধে রাধে, গৌর হরি হরি বল, জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম